আজকের ভিডিওটা ইউটিউবে নতুন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য হতে চলেছে বেস্ট একটা ভিডিও। কিভাবে সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। আমি গত 2 বছর ধরে বিভিন্ন কন্টেন্ট নিয়ে ইউটিউবে কাজ করেছি। সেগুলোর মধ্যে কিছু হলো কপিরাইট কন্টেন্ট, আবার কিছু ছিল আমার নিজের তৈরি করা কন্টেন্ট। প্রায় 7 থেকে 8টি চ্যানেলের উপর আমি গত 2 বছর কাজ করেছি। সেই চ্যানেলগুলোর রিচ কেমন হয়েছে বা ভিউজ কেমন হয়েছে সেটা তোমাদের জানাবো, এবং কেন ভিউজ হয় নাই সেটাও জানাবো। তারপর দেখবো সলিউশন। প্রথমে বলি কপিরাইট কন্টেন্টের কথা। তো কপিরাইট চ্যানেল ছিল আমার 3টা, সবগুলো আলাদা আলাদা সময়ে খোলা হয়েছিল। এর মধ্যে একটা ছিল চাইনিজ ভিডিও, যেটা একদমই রিচ পায়নি। ওই চ্যানেলটায় প্রায় 1 মাস প্রতিদিন 2টো করে শর্টস ছাড়তাম। প্রথম দিকে ভিউজ আসতো 20টা 30টা, এবং 20 থেকে 22 দিন পরে 1টা 2টা করে ভিউজ আসতে শুরু করে। তো 1 মাস পরে আমি সেই চ্যানেলে ভিডিও আপলোড করা বন্ধ করে দিই, এবং প্রায় 3-4 মাস পর একদিন হঠাৎ দেখি চ্যানেলটা ব্যান্ড হয়ে গিয়েছে। এরপরের 2টো চ্যানেলের কথা যদি বলি, সেগুলোতে আমি ইন্ডিয়ান সিরিয়াল আপলোড করতাম। সেগুলোতে লক্ষ ভিউজ, এবং একটা চ্যানেলে 4000 সাবস্ক্রাইবার এবং অন্য চ্যানেলে প্রায় 7000 সাবস্ক্রাইবার হয়েছিল। বাট দুঃখজনকভাবে ওই চ্যানেলগুলো ব্যান্ড হয়ে যায়। তো যারা কপিরাইট কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবে ভাবছো, তাদের এই চিন্তাটা মাথার থেকে সরিয়ে ফেলা উচিত। কখনো না কখনো তোমার চ্যানেল ব্যান্ড হবেই। তো এখন বলি জেনুইন কন্টেন্টের কথা। আমার লাইফে ফার্স্ট চ্যানেল ছিল একটা গেমিং চ্যানেল। প্রতিনিয়ত গেমিং ভিডিও আপলোড করতাম, কিন্তু তেমন রিচ হতো না। প্রায় 2.5 মাস ভিডিও ছাড়ার পর দেখলাম একটু একটু করে রিচ পাচ্ছে। তখনই দুঃখজনকভাবে চ্যানেলটাতে স্ট্রাইক চলে আসে, এবং মুহূর্তের মধ্যেই চ্যানেলটা শেষ হয়ে যায়। চ্যানেলের নাম ছিল জিশাদ প্লেস। ওই চ্যানেলটার অল্টারনেটিভ একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছি। ডেসক্রিপশন অথবা কমেন্টে লিংক দেওয়া থাকবে, চাইলে ভিডিও শেষে ভিজিট করে আসতে পারো। এরপর যদি বলি, আরেকটা চ্যানেল ছিল ফ্যাক্টস ভিডিওর, এবং ওই চ্যানেলের 4র্থ ভিডিওটা প্রায় 10,000 ভিউজ পায়, এবং সেখান থেকে 90+ সাবস্ক্রাইবার আসে। এখন চলো বলি এই দুইটি চ্যানেলের রিচ কেন ভালো বা খারাপ ছিল। প্রথমে যদি বলি জিশাদ প্লেজের কথা, এটা আমার লাইফের প্রথম ইউটিউব চ্যানেল ছিল। তো সাধারণভাবে ভিডিও কোয়ালিটি, ভয়েস কোয়ালিটি এবং থাম্বনেল ডিজাইন একদম বাজে ছিল। সেটা আমি তখন উপলব্ধি করতে পারিনি। তবে যখন একটু রিচ বাড়া শুরু করলো, তখন অ্যানালাইটিক্স এর ডিফারেন্স গুলো দেখে বুঝতে পারি আগের ভিডিও থাম্বনেল গুলোর সাথে পরের গুলোর কম্পেয়ার করি, তুলনামূলক পরের গুলো ভালো ছিল। তখনই আমি বুঝতে পারি ভিউজ তখনই বাড়বে যখন তোমার ভিডিও এডিটিং, ভয়েস কোয়ালিটি, থাম্বনেল এবং টাইটেল সবকিছু মানুষের পছন্দ হবে। তুমিই চিন্তা করে দেখো, যদি একটা স্প্লেন্ডর এবং একটা R15 এর মধ্যে তোমাকে যে কোনো একটা চুজ করতে বলা হয়, তাহলে তুমি কিন্তু R15টাই চুজ করবে, কারণ এর ডিজাইন ভালো, পার্টস এবং পার্টসের কোয়ালিটি ভালো। তো আমাদের নিজেদের ভিডিওকে নিজেদের কম্পেয়ার করতে হবে। অথবা আমি ভবিষ্যতে একটি গ্রুপ খুলবো, যেখানে তোমরা থাম্বনেল গুলো আপলোড দিবে এবং অন্যরা ভোট অথবা রেটিং দিবে। যেটাতে রেটিং বেশি হবে তুমি সেটাই ভিডিওতে ইউজ করতে পারবে, এবং আই থিঙ্ক এটা একটা ভালো ফলাফল তোমার ভিডিওর জন্য নিয়ে আসবে। এখন চলো সেকেন্ড চ্যানেল অর্থাৎ ফ্যাক্টস চ্যানেলটার কথা বলি। আমার ফ্যাক্টস চ্যানেলটার নাম ছিল জেডটেক ফ্যাক্টস বাংলা। এটার মধ্যে আমি যে ভিডিওটার কথা বলেছিলাম 10,000 ভিউজ এসেছে, সেই ভিডিওটা এডিট করতে প্রতিদিন 2 ঘন্টা করে প্রায় 3 দিন লেগেছিল। তারপর আপলোড দেওয়ার পর রেজাল্ট দেখে আমি তো অবাক। আর তখনই আমি বুঝতে পারি ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে এডিটিং এর গুরুত্ব কতটা। তো তোমাদের উদ্দেশ্যে এটাই বলবো যে ভিডিওর কোয়ালিটি ভালো করো এবং কনসিস্টেন্টলি কাজ চালিয়ে যাও। তোমাকে ভাইরাল হওয়া থেকে আটকানো তখন কঠিন হয়ে যাবে ইউটিউবের কাছে। আশা করি বুঝতে পেরেছো কেন বলেছি নতুন ক্রিয়েটরদের জন্য এটা বেস্ট একটা ভিডিও। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো। ধন্যবাদ।